29 এপ্রিল কাটোয়া বিধানসভায় ভোটের ঠিক আগে এলাকার কৃষকদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হল জগদানন্দপুর গ্রামের একটি প্রেক্ষাগৃহে। সেখানে কয়েকজন কৃষক নেতা উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ মোর্চার সভাপতি ছাড়াও দিল্লি থেকে আগত বেশ কিছু কিষাণ মোর্চার জাতীয় স্তরের নেতা। মূলত কাটোয়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণ ঘোষকে কিভাবে জেতানো হবে তার রণকৌশল ঠিক হলো এই সম্মেলন থেকেই। এটি ছিল কিষাণ মোর্চার ৩ নম্বর মণ্ডলের সম্মেলন, যা কাটোয়া বিধানসভার অন্তর্গত। মোর্চার প্রেসিডেন্ট তথা কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের আমন্ত্রণে জাতীয় নেতারা উপস্থিত হয়েছিলেন। এরপর তারা বেশ কিছু গ্রামে যাবেন, সেখানে একটি দলীয় বৈঠক রয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি 25 এপ্রিল কাটোয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আসার কথা রয়েছে এবং তারই প্রস্তুতি চলছে বলে জানান কাটোয়ার বিজেপি প্রার্থী। এখানে কিষাণ মোর্চার আমাদের এই যে 3 নম্বর মণ্ডলের কিষাণ মোর্চার সম্মেলন ছিল কাটোয়া বিধানসভা। সেখানে আমার প্রেসিডেন্ট শ্রী কৃষ্ণ ঘোষ আমন্ত্রণ জানিয়েছিল যে দাদা একটু আসবেন, সম্মেলন করলাম। এরপর এখান থেকে আমরা একটু মুসলিম গ্রামে যাবো, ওখানে একটা মন্দির আছে, ওখানে মানুষের সঙ্গে দেখা করবো। তারপর আগামীকাল 25 তারিখ আমাদের কাটোয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসছে, তার প্রস্তুতি চলছে। ওখানে যাব, বিভিন্ন জায়গায় কার্যক্রম আছে, তার ফাঁকে আমরা এই কিষাণ মোর্চার সম্মেলন করছি। বিজেপি প্রার্থী বলেন, প্রচণ্ড গরমের মধ্যেও সম্মেলনে মানুষের ব্যাপক সমাগম ও উৎসাহ দেখা গিয়েছে। দলের কর্মীদের মধ্যেও বিশেষ উদ্দীপনা রয়েছে এবং তার বিশ্বাস পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হতে চলেছে। ভরপুর উৎসাহ, আপনি দেখলেন এত গরমের মধ্যে এত মানুষ বসে আছে, ভেতরে বাইরে পুরো ভর্তি, কারণ মানুষ পুরো অপেক্ষায় আছে। কার্যকর্তার মনের মধ্যে একটা আলাদা উৎসাহ আছে যে বিজেপি সরকার গঠন হচ্ছে। বক্তব্য থেকে স্পষ্ট, এই সম্মেলনটি মূলত আসন্ন নির্বাচনের প্রচার ও সাংগঠনিক প্রস্তুতির অংশ। তবে এই সম্মেলন ভোট বাক্সে কৃষ্ণ ঘোষকে কতটা সহযোগিতা করতে পারে, উত্তর মিলবে 4 মে। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।